দর্শক মণ্ডলী, স্বাগত জানায় আপনাদেরকে মুর্শিদাবাদ জেলার আরেকটি নতুন ঐতিহাসিক স্থান। যেই স্থানটি দেখছেন সেই স্থানটি হচ্ছে ডাচ কবরস্থান বা ওলন্দাজ কবরস্থান। এটি বহরমপুর শহরের সিডি ব্লকের অন্তর্গত কাশিমবাজার কালিকাপুরে অবস্থিত। এই যে দেখছেন এখানে শায়িত আছেন মোট ৪৭ জন। ১৭২১ খ্রিস্টাব্দ থেকে ১৭৯২ খ্রিস্টাব্দ পর্যন্ত মোট ৪৭ জন কর্মীর সমাধি এখানে আছে। এর মধ্যে প্রাচীনতম সমাধিক্ষেত্রটি হচ্ছে ড্যানিয়েল ভ্যান্ডার মুলের কবরটি, যিনি ১৭২১ খ্রিস্টাব্দে প্রয়াত হন। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে ইতিহাসের সাক্ষী আপনারা পাবেন। তার মধ্যে এই ডাচ কবরটি কিন্তু উল্লেখযোগ্য। তার আগে একটু জেনে নেওয়া যাক ডাচদের কৃতিত্ব সম্বন্ধে। ভারতের সপ্তদশ শতকের প্রথম ভাগেই মূলত রেশম বিপণনের জন্য কাশিমবাজার একটি নদীবন্দর ও বাণিজ্য কেন্দ্র হিসাবে গড়ে ওঠে। সেই সময় ওলন্দাজরা কুঠি স্থাপন করেন এবং তারপরে ধীরে ধীরে বসতিও গড়ে তোলেন এই কাশিমবাজারে। জনবসতি বাড়লে প্রয়াত মানুষদের জন্য একটি সমাধিক্ষেত্র নির্মিত হয়। তাই ১৬৬৬ খ্রিস্টাব্দে কালিকাপুর অঞ্চলে ওলন্দাজদের একটি কারখানা স্থাপিত হয়, যেখানে প্রায় ৭ থেকে ৮০০ জন কর্মী নিযুক্ত থাকতেন। ১৭৫৬ সাল নাগাদ ওয়ারেন হেস্টিংসের বন্ধু জর্জ লুই ভার্নেট এই কারখানার দায়িত্বভার গ্রহণ করেন। কিন্তু সবই আজ অতীতের গর্ভে বিলীন। কিন্তু সেই সময়কার সাক্ষী হিসাবে আজও দাঁড়িয়ে রয়েছে এই ওলন্দাজ বা ডাচ সমাধিক্ষেত্রটি। এটা আছে এই যে লাইটের অপোজিটে চলে, ছবিটা খুব একটা ভালো আসছে না। এরকম অজস্র কবরস্থান এখানে আছে। এই যে দেখুন, সুউচ্চ, কার কোনো নাম বা ফলক আমি এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই যে দেখুন, তার পাশেই অনেকটা কি সুন্দর, একদম অপূর্ব, এর শৈলীটা দেখুন, এই যে নির্মাণ শৈলীটা দেখুন, খুব সুন্দর, খুব সুন্দর। এটা কার সেটাও আমি এই মুহূর্তে বলতে পারছি না। দেখি খুঁজে যদি পাওয়া যায় নাকি, কোথাও দেখি খুঁজে পাওয়া যায় নাকি। এই আর এই যে চত্বর দেখুন, এই চত্বরে এখন কেউ নেই, গাছপালা যা দু একটা লাগানো হয়েছিল এই দেখার দেখভালের জন্যে আমি কাউকেই এখনো পর্যন্ত চোখে পড়ছে না বা পড়েনি, এবং আদতেও কেউ নেই। কালের গর্ভে একদিন হয়তো এই সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে। এই যে তার পাশে দেখুন, পর পর অজস্র সমাধিক্ষেত্র এখানে আছে। সবগুলোই হচ্ছে ডাচদের কবরস্থান, ডাচদের কবর। আর কিছু ছেলে এইখানে খেলাধুলা করছে। বর্তমানে এটি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এবং ১৮০০ থেকে ১৯০০ শতাব্দীর গোড়ার দিকে ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ এই স্থানটি জরিপ করেন। দেখার জন্যে তা কী করবে, ফাঁকা আছে, এরা এখন খেলছে, বাচ্চা ছেলে এরা এখানে খেলছে। এটা কার কবর জানিস ভাই? জানিস? জানে না। ওরা যেমন জানে না ঠিকই আমরাও জানি না। কোনো নাম ফলক বা কোথাও মেনশন করা নাই যে কার। হয়তো ছিল কোনো কালে, এখন তো আমি কোথাও দেখছি না যে সেই ফলকের কোনো চিহ্ন আছে বলে আমার মনে হচ্ছে না। তো আপনাদেরকে সেই অর্থে বলতে পারছি না যে ফলক কার, কোনটা কবর। এটা কার কবর আমি জানি না। এই বাচ্চারা খেলছে এখানে, এটাও বা কার তাও বলতে পারছি না। এই যে এটা আছে, সামনে আছে, এই যে এইগুলো আছে পরপর অগন্তি
গুনে মানে বলতে পারবো না এখন। কাসিম বাজার ডাচ কবরস্থান, যে প্রত্যেকটা আপনাদের যদি দেখাই, এর এক একটার গঠনশৈলী সম্পূর্ণ আলাদা আলাদা আলাদা, এক একটা এক এক রকম। এই যে দেখুন, এটা একটা অন্যরকম, কারো কোনো ফলক আমি কোথাও এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না, এখনো পর্যন্ত দেখতে পাইনি। এই যে কোথাও দেখতে পাইনি। এই যে পাশে আরেকটা, এর কোথাও কোথাও লেখা নেই, কোথাও কিচ্ছু লেখা নেই যে কার এই সমাধি ক্ষেত্রটি, তা সঠিকভাবে বলতে আপনাদেরকে আমি পারবো না, এই মুহূর্তে পারবো না। নিশ্চয় আমি জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো, অতটা পারবো। তো এই যে পর পর প্রচুর আছে, এই যে এটা একটা, এই যে এখানে একটা, এই যে, তারপরে এই যে, এই যে এটা, এটা কার, এই যে এখানে ছিল ফলক, নেই বর্তমানে, সেটা কেউ ভালোবেসে হোক আর যেমন করে হোক নষ্ট হয়ে গেছে, এখন নেই। কিন্তু এই যে আপনার এর নির্মাণ শৈলীটা আমার কাছে সত্যি মানে অবাক করে দেওয়ার মতন, যে পুরো মনে হচ্ছে যে পিরামিড পিরামিড আদলে এটা তৈরি করা হয়েছে। নিশ্চয় এটা যার কবর বা সমাধিক্ষেত্র, তিনি নিশ্চয় অনেক মান্যগণ্য ব্যক্তি ছিলেন বলেই মান অনুসারে বা অবস্থান অনুসারে কিন্তু এই সমাধিক্ষেত্রগুলো বানানো হয়েছে, কারো ছোট, কারো বড়, কারো বিভিন্ন আকৃতি বা ডিজাইনের, এই অবস্থান অনুযায়ী বানানো হয়েছে। এইখানে এটা দেখুন, এই যে একটা। তবে আরেকটা এটা বড় কথা, সেটা হচ্ছে এই সমাধিক্ষেত্রটা সবচাইতে আকর্ষণীয় এবং খুব সুন্দর শিল্পকলা সমৃদ্ধ একটা সমাধিক্ষেত্র। এর কারুকার্যও সত্যি অপূর্ব, কারুকার্যও সত্যি খুবই সুন্দর। মানে আপনাকে দেখেই কবরস্থান বা সমাধিক্ষেত্র থেকে বাচ্চারা খেলছে এখন, কী করছো গো, সব খেলছো, বাহ, হ্যাঁ ভালো। এটা কি বলো তো, জানো জানো এটা কি, কি এটা জানো না? এই যে বাচ্চারা জানে না, ওরা খেলছে। এই একজন মহান ব্যক্তি যিনি সাহিত্য আছেন নিচে, ওরা তো জানে না, ওরা বাচ্চা, ওরা কি জানবে, ওরা খেলছে ওখানে। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ, কোথাও আমি দেখতে পাচ্ছি না, শুধু এর বিভিন্ন কারুকার্য, এগুলো একটু দেখুন, কারুকার্যগুলো দেখুন, আমাকে তো মুগ্ধ করেছে। এই যে একটা কবরস্থান বা সমাধিক্ষেত্র যে এরকম হতে পারে, সেটাই আমার কাছে মানে একটা বিশাল বড় পাওনা। এরকম এইগুলো সবই কিন্তু এখনকার নয়, এগুলো আমাদের ইতিহাসের সাক্ষী বহন করে এইগুলো। তো প্লিজ, যারা আমাদের সঙ্গে আছেন, দেখছেন, প্লিজ আমাদের সাথে থাকুন, পাশে থাকুন, এবং অতি অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং কতটা ইতিহাস সমৃদ্ধ স্থান এই ডাচ কবরস্থান, যেটা আমাদের মুর্শিদাবাদ জেলার বহরমপুর শহরের খুব কাছে, কাসিমবাজার রেল স্টেশন থেকে মাত্র 2-1 মিনিটের পথ। সেখানে এলেই এই ইতিহাসকে আপনারা জানতে পারবেন। এই যে বাচ্চাগুলো খেলছে, ভালোই লাগছে, ওরা বোঝে না, ওরা অবুঝ, এই যে খেলে বেড়াচ্ছে। এই তোরা যেগুলো খেলছিস না, এই যে এতে উঠছিস, এতে উঠছিস, ওখানে উঠছিস, এখানে উঠছিস, ওখানে উঠছিস, প্রত্যেকের নিচে একজন না একজন শুয়ে আছেন, জানিস তো? এটা আজকার নাই, আজ থেকে বহু বছর আগেকার, হ্যাঁ, 100, 150, 200 বছর আগে। তো এগুলোকে কি স্থান বলে জানিস তো? ঐতিহাসিক ঐতিহাসিক স্থান, ঐতিহাসিক স্থান এগুলো। ইতিহাস এখানে বইয়ে পড়িস,
সেই এখানে চোখের সামনে আছে, কিন্তু এখন বুঝতে পারছিস না, তার জন্য মনে হচ্ছে যে কি কিছুই তো নয়, চল খেলি, খেল, কোনো চিন্তা নেই, দেখার কেউ নেই তো, খেল। খুব ভালো, খুব ভালো, তুই তো খেলছিস, খেল। তো এই হচ্ছে পুরো চত্বরটা আপনাদেরকে দেখালাম। এই ডাচ কবরস্থান আমাদের বহরমপুরের সন্নিকটে কাশিমবাজারে, এই যে পুরো এটা দেখে নিন। দর্শক বন্ধু, আমরা ইতিহাসের ছাত্র নই, তবু যতটুকু পারলাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই যে এই কবরস্থান আপনাদের কেমন লাগলো প্লিজ জানাবেন। কাশিমবাজার ডাচ কবরস্থান পুরো চত্বর আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এই যে এখানে এখন দেখভালের জন্য কেউ নেই, এই বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা এখানে খেলে বেড়াচ্ছে, ওরা জানেই না যে এখানে কি আছে না আছে। তবে তাই তো স্বাভাবিক, ইতিহাস কালের গর্ভে আস্তে আস্তে আজকে যার প্রভাব প্রতিপত্তি ছিল বা আছে, আগামী দিন তা ধ্বংসের মুখে যাবেই, এটাই হচ্ছে নিয়ম। উত্থান যার আছে পতন তার আছে। দর্শক বন্ধু, কেমন লাগলো আমাদের এই ছোট্ট ভিডিওটি প্লিজ আপনারা অতি অবশ্যই জানাবেন, সাথে থাকবেন। আমি প্রভাত, আমি বিথি। আমাদের চ্যানেল নেচার ভিউ উইথ প্রভাত বিথি, প্লিজ পাশে থাকবেন, সাথে থাকবেন, অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যেটা মন চায় সেটাই করবেন, প্রকৃতিকে ভালোবাসবেন। জীবন একটাই, তাই আনন্দ করুন, ভালো সাথে থাকুন, থাকুন। সুস্থ থাকুন আর সাথে থাকুন। নমস্কার, ধন্যবাদ। নমস্কার। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।